দ্বিতীয়, আমার এই জমিনে আমার কিছু মুহাব্বতের বান্দা, এরা সত্যবাদী, এরা সাদিকিন, এরা আহলে হক, এরা আহলুল্লাহ, এদেরকে বন্ধু বানাইয়া তাদের সাথে থাকো। বলে কতক্ষণ? তোমার ওই বন্ধুটার রঙে রঙিন হতে পারবা না যতক্ষণ। বলে কেন? বলে তাকওয়া নামের মেডিসিন তাদের সোহবত ছাড়া আসবে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, আর তাকওয়ার গোডাউন হলো এ জমিনে আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলবের সাথে তোমার সম্পর্ক লাগাও, ভালোবাসা তৈরি করো। ভালোবাসা তো অন্তরের বিষয়, ভালোবাসা তো অন্তরে তৈরি হয়। ওই অন্তর থেকে ভালোবাসা যখন আসবে, ওখান থেকেই তোমার দোয়া শুরু হয়ে যাবে। নজরের মধ্যে কমন আসতে থাকবে, ভালো নজর লাগাও। আল্লাহওয়ালাদের নজরের মধ্যেও বড় পাওয়ার, জবানের কথায় পাওয়ার, কলবের ভেতরেও বড় পাওয়ার। কিসের পাওয়ার? বলে তাকওয়ার পাওয়ার। মা মানা তাকওয়া আল ইহতিরাজ আনিল মাসিয়া। তাকওয়া বড় দামি এক সম্পদ। বলে এটা অর্জন করলে লাভ কি? বলে বিনা হিসাবে জান্নাতি। শুধু তাই না, দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি, এই ময়দানে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি, তাহলে সবাই হাত উঠাবে না? কথা বলেন না কেন? আবার কোন চালাক থাকলে দুইটা পা উঠায় বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। আরো চালাক যদি থাকে বলবে হুজুরদের থেকে আরো বেশি আমরা আল্লাহকে ভয় করি। অথচ এই মাহমুদিয়ার ময়দানে বহু আল্লাহর আশেক বান্দা আছে, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, হারাম টাকায় ব্যবসা চলে, সুদ চলে, আছে না নাই? সেও বলে আমি আল্লাহকে ভয় করি, আর আমি নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আল্লাহর মোহাব্বত, রসুলের আদর্শ নিয়ে চলি। আমিও বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আসলে আপনি যে নামাজ বাদ দিয়ে ভয় করেন, এটা ভয় না। ভয় কি জিনিস তার সংজ্ঞা জানেন না, ভালো করে বুঝেন। আমি উদাহরণটা এভাবে দেই। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়, শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র কখনো অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। আল্লাহর জাতের কসম, এই জমিনে কোন আল্লাহর আশেক বান্দা আসলেই যদি আমার আল্লাহর শাস্তিকে ভয় করত, গলায় ছুরি লাগাইতো, দাড়ির মধ্যে অস্ত্র লাগাতো না। অথচ ঈদের দিনও দাড়ি কেটে, একটা পবিত্র দিন, ফ্রেশ হয়ে যাবো ঈদগায়, আছে না নাই? বড় কঠিন হালাত। সব কথা বলি না, বলার চেষ্টাও করি না, জরুরত মনে করি না। আল্লাহ যদি তৌফিক দেয়, হেদায়েত দেয়, এক কথায় কলব ঘুরে যাবে। আর কপাল যদি পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল যদি বয়ান দেয়, কপাল খুলে না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পেয়ে যাবে। যার কপাল খারাপ ও হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। কপাল কত খারাপ যে রসুলের বয়ানেও কালেমা পড়ে না। যেই রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই রসুলকে ভালোবাসার নজরে দেখবে জাহান্নামের আগুন হারাম।
সেই রসুলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তরখানে খাইলো, কিন্তু এরপরও কালেমা পড়লো না, মুসলমান হলো না। এত বড় বেঈমানের নাম আপনারা জানেননি? আল্লাহ বলেন আমাকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় কেমনে করি? ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। খাউফুন মানিও ভয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এ জমিনে আল্লাহর বান্দাদের মাঝে উলামা আল্লাহকে বেশি ভয় করবে। তার মানে সাধারণ মানুষ নফসের ধোকায় বাম হাতে আংটি লাগাবে, বাম হাতে পানি পান করবে। একজন আলেম রসুলের আদর্শের বাইরে বাম হাতে পানি পান করবে না। কথা বলেন না কেন? সাধারণ মানুষ শয়তানের ধোকায়, নফসের ধোকায় পড়ে বান্দা ওযু ইস্তেনজার তারতম্য আর পবিত্রতা হিসাব করবে না, মনে চাইলে উল্টা পাল্টা করবে। কিন্তু একজন আলেম আদর্শ হয়ে চলবে। গতকাল আমার ঢাকাতে যে মাদ্রাসার খেদমত করি, ওখানে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ইংরেজি মাসের ইজতেমা হয়, ওলামায়ে কেরামের মজলিস হয় আলাদা। কালকে বললাম ওলামায়ে কেরামদেরকে একজন আলেমের দায়িত্ব কত। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। এই আয়াতের ব্যাখ্যা পড়েন পাকিস্তানের মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমাতুল্লাহ আলাইহি আহসানুল ফাতোয়ার মধ্যে লিখেছেন, আলেমের কাজ কি? আলেমকে আল্লাহ বানাইছেন কেন? আলেমের আল্লাহ এমন একটা কাজ দিছেন যে কাজটা ডাক্তার করলে হবে না, ইঞ্জিনিয়ার করলে হবে না, প্রফেসর করলে হবে না, ওটা শুধু আলেমকেই করতে হবে। বলে হেদায়েতের পথে মানুষের আহ্বান করবে, হেদায়েতের পথ দেখাবে। এরে আলেম আল্লাহ, এই জাতি জান্নাতের পথ খুঁজবে আলেমের পেছনে। কে শান্তির পথ তালাশ করবে? আলেমের পেছনে। অতএব আমি একজন আলেম, শুধু আলেম না, আমার উপরে দায়িত্ব কতটুকু? আমি আলেম হইয়া বাবা, আলেম হইয়া কি বাবা, সন্তান আমার পেছনে আদর্শ খুঁজে। আমি একই ব্যক্তি আলেম আবার স্বামী, স্ত্রী আমার পেছনে আদর্শ খুঁজে। আমি একই ব্যক্তি আলেম আবার মসজিদের ইমাম, সমস্ত মুসল্লি আমার পেছনে আদর্শ তালাশ করে। আমি একই ব্যক্তি আলেম আবার বক্তা, সমস্ত শ্রোতারা আমার পেছনে আদর্শ তালাশ করে। ছোটখাটো এক বক্তা এক জায়গায় ওয়াজে গেছে, আস্তে আস্তে টাইম খুব কম, এর মধ্যে ধরছে 1 নম্বরে। কয় নম্বরে? প্রস্রাবের খুব চাপ। তো প্যান্ডেলের কাছাকাছি আইসা স্টেজে উঠার আগে কয়, ভাই প্রস্রাব করতে হবে। কয়, তা আমাকে প্রস্রাবখানা দূরে, কথা প্যান্ডেলের এক পাশে। এটা মুসল্লিরা দেখছে, ও প্রস্রাব কইরা অজু আর করে না, আইসা বয়ান করছে। এটা আর গুনার কিছু না, গুনার কিছু, মুসল্লিদের ভক্তি শেষ। স্টেজে বয়া খুতবায় টান দিছে, মুসল্লি সব উঠা হাঁটা। যে হুজুরে মুত্তে অজু করেন এর অজে বরকত হইতো না, বাড়িল। বড় কঠিন, কিন্তু হাসিয়েন না, বড় কঠিন। রসুলের দায়িত্ব পালন করবে উলামা। আমি এক ব্যক্তি, আমার পেছনে কত মানুষ আদর্শ খুঁজে। আমি বাবা হিসাবে আমার পেছনে আদর্শ খুঁজে কে? সন্তান। আমি স্বামী হিসাবে একই ব্যক্তি, আমি স্বামী, একই ব্যক্তি আমি ইমাম, আমি বক্তা, আমি মাদ্রাসার শিক্ষক। প্রত্যেকটা ছাত্র আমার পেছনে খুঁজে, আমি পানির গ্লাসটা ধরলাম কিভাবে, পানিটা পান করলাম কিভাবে। প্রত্যেক ছাত্র এগুলো দেখে আর শিখে। তাহলে একজন আলেম কি যেমন তেমন আউলা জাউলা চলতে পারে? সম্ভব? খবরই তো নাই। নতুন স্লোগান বের হয়েছে, আলেম কেন পিছিয়ে থাকবে? আমি কালকে বলছি, বলো তো ওলামায়ে কেরাম, আলেম পিছিয়ে রইল কই?
তার মানে হলো ব্যবসা করো, ইমামতি বাদ দাও, ওই ফকিন্নি চাকরি লাগবে না। রাসূল ইমামতি করেছেন, আবু বকর ইমামতি করেছেন, সেখানে কেন অনীহা? আলেম যদি ইমামতি না করে তো কে করবে? আলেম যেমন মসজিদের ইমাম তেমন রাষ্ট্রের ইমাম হবে। কি ভাই? সেজন্য টাকা লাগবে না, ইখলাস লাগবে, চোখের পানি লাগবে। কি লাগবে? প্রমাণ চাও, বাহাদুরি ছেড়ে প্রমাণ নাও। বাংলাদেশের একটা জেলার নাম নোয়াখালী, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর এক জেলা আছে না নাই? লক্ষ্মীপুরের একটা থানার নাম কমলনগর। কথা বলেন। কমলনগরের একটা ইউনিয়ন, ইউনিয়নের এক চেয়ারম্যানের নাম খালিদ সাইফুল্লাহ, হাফিজি হুজুরের জামাতা। 1 টাকা ব্যয় করেনি, ফুল ভোটে চেয়ারম্যান। এক পর্যায়ে পতনের আগ মুহূর্তে উপজেলার কি হয়ে গেল? কেউ রাজি না, সবাই বিরুদ্ধে। হুজুর বলেন আমি ইনশাআল্লাহ আগাবো। 1 টাকা ব্যয় করতে হয়নি, সাইকেলে চড়ে সরকারি বরাদ্দ করা চালগুলো মেপে মেপে পাওনাদারকে দিয়ে আসে, সাইকেলে গিয়া গিয়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। টাকা ছাড়া চলা যাবে না, সম্পদ ছাড়া চলা যাবে না, সত্যই তো। তবে আমার চলতে কতটুকু লাগে, এর থেকে বেশি আকাঙ্ক্ষা করার নাম লোভ। কথা বলেন না? আমার সংসার, আমার ছেলে মেয়ে নিয়ে যদি আমার 20,000 টাকায় হয়, 10,000 টাকায় হয়, মাদ্রাসার একজন শিক্ষক 5,000 টাকায় যদি চলতে পারেন, আমি পারবো না কেন? আল্লাহ যতটুকু আমার হলে হয়, এর থেকে বেশি যদি আমি আকাঙ্ক্ষা করি, এর নাম লোভ। লোভে পাপ, পাপে মৃত্যু। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। হ্যাঁ, চোখের পানি, ইখলাস, তাকওয়া কই গেল? এখন আর বাংলাদেশে কোনো বড় বুজুর্গ নাই। কার কাছে যাব? জিগাইলে কার কাছে যাব? আছে কে? সব ভেজাল। যদি এ কথা কেউ বলে, আমি বলবো কোরআনের আজকের তেলাওয়াতকৃত আয়াতের সাথে সে বৃদ্ধাঙ্গুলি দেখালো। আল্লাহ ওয়াদা করেছেন, তোমরা সাদিকিনদের সঙ্গী হইয়া আল্লাহর ওয়ালিদের বন্ধু হয়ে থাকো। বাবায় বলেছে বাচ্চাকে প্রতিদিন ঘুমের আগে আধা কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি। বাচ্চাকে যখন এই কথা বাবায় বলল, তার মানে কি বাচ্চা দুধ খুঁজা নিয়ে আসবে? না। ব্যাখ্যা কি? বাচ্চা দুধ পান করার দায়িত্ব তোমার, আর তোমার নাগালে দুধ রেডি রাখার দায়িত্ব আমি বাবার। কথা বুঝেন নাই? আল্লাহ বলছেন সাদিকিনদের বন্ধু হয়ে থাকো। তার মানে সাদিকিনদের কাছে গিয়া বন্ধু বানানোর দায়িত্ব তোমার, আর যুগে যুগে সাদিকিন জমিনে রাখার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহওয়ালা আছে না নাই? খুঁজো, খুঁজে খুঁজে বের করো, বন্ধুত্ব বানাও, না হয় তাকওয়া আসবে না কলবে। সম্ভব না। আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখো, জীবনটা ধন্য হয়ে যাবে, দামি হয়ে যাবে। আরে মানুষ কেন, একটা পশুর দিকে তাকাও, ভালোর সাথে লাগার কারণে দামি হয়ে গেছে। ওলামায়ে কেরাম তো ভালো করে জানেন। রহমতের নবী বলেন, একটু আগে বলছিলাম না, পরে বলবো, মনে আছে? কি বলছিলাম? কুকুর জান্নাতে যাবে, গরু জান্নাতে যাবে। কেমন গরুটা দামি, যে গরুর নামে আল্লাহ সূরা নাজিল করে দিলেন। নাম কি? সূরা বাকারা। দেখছেননি? দুনিয়াতে এত ভালো ভালো মানুষ, মারিয়ামের নামে সূরা আছে, লোকমান হাকিমের নামে সূরা, আর আল্লাহ আরো কত ভালো ভালো বান্দার নামে দিতে পারতো। এডি বাদ দিয়া গাভীর নামে দিল কেন? পিপিলিকার নামে সূরার নাম সূরা নমল।
হাতির নামে সূরার নাম সূরায়ে বা একটু চিন্তা করেন। চিন্তা করার মতো মেধা আল্লাহ মানুষকে দিয়েছেন। একটা গাভীর নামে সূরা আল্লাহ দিলেন, গাভীটা কত দাম এবার বেড়ে গেছে বুঝেন তো। যে কোরআনের বড় একটা সূরা, এটাই হলো সূরায়ে বাকারা, গাভীর নামে। গাভীটার এত দাম, বলে রাসূল বলেন এ গাভী জান্নাতে যাবে। গাভী জান্নাতে গেলেও কি না গেলেও কি, পশুর কোনো জান্নাত নাই জাহান্নাম নাই, গাভী কেন জান্নাতে যাবে? আল্লাহ বুঝাতে চান যে দেখ, ভালোর ছোঁয়া লাগলে একটা গাভী কেমনে ভালো হয়। গাভী এত দামি হলো কেন? মূসা নবীর ছোঁয়া লেগেছে। তাহলে একজন নবীর ছোঁয়ায় যদি গাভী এত দামি হয়, মানুষ যদি তুমি ভালো ছোঁয়া লাগাইতে পারো, তুমি তো আরো আগে দামি হবে। সমুদ্রের পার্শ্বে আপনারা জানেন ভাদ্র মাসের অমাবস্যার রাতে ঝিনুকে মুক্তা হয়, হয় না? হয় না? ঝিনুক মুক্তা দেয়, লক্ষ টাকা দাম। আর মুরগিতে ডিম দেয়নি, দাম কত? 20 টাকার ডিম আর লক্ষ টাকার ঝিনুক। ঝিনুকে একটা মুক্তা দেয়, লক্ষ টাকা, কোনো আওয়াজ নাই। আর একটা ডিম দেয় 20 টাকার, মুরগি পুরা গরম বানায় ফেলায় পুরা বাড়ি, ঠিক নেই? 20 টাকার কত আওয়াজ, লক্ষ টাকার কোনো আওয়াজ নাই। বড় কঠিন। ঝিনুক সমুদ্রের পারে আসে, নির্জনে মুখটা খুলে তাকায় থাকে। রহমতের বৃষ্টির একটা ফোঁটা যখন পড়ে যাবে রবের পক্ষ থেকে, আস্তে মুখটা বন্ধ করে সমুদ্রের ভেতরে যাবে, আর এই বৃষ্টির ফোঁটাটাই মুক্তায় পরিণত হয়ে যায়। ঝিনুক থেকে শিক্ষা নিলে বহু শিক্ষা নেওয়া যায়। ঝিনুক কোনো আওয়াজ দেয় না, গোপনে মালিকের মোহাব্বতের আশায় তাকায় থাকে। আসল তো রবের সাথে সম্পর্ক। এই যে নামাজ রোজা বয়ান টয়ান যা কিছু, সব কিছুর মূল মাকসাদ আল্লাহকে খুশি করো, সব ফাইনাল হয়ে যাবে। একটা সেজদা আল্লাহ খুশি, জান্নাত রেডি। আর 1000 সেজদা দাও, মালিক খুশি নাই, জান্নাতের খবর নাই। সবকিছুর মূল আল্লাহকে খুশি করা। আর আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হয়ে যাও। একটা কুকুর জান্নাতে যাবে। সূরা কাহফের মধ্যে ঘটনা আছে, 7টা যুবক ঈমান আমল বাঁচাবার জন্য হিজরতের পথে পাহাড়ের গুহায় আশ্রয় নিল। কুকুর তাদের সঙ্গে সঙ্গ হয়ে গেল। ওদের ছোঁয়া লাগছে তো কুকুরের দাম বেড়ে গেছে। রহমতের নবী বলেন এই কুকুর আল্লাহর জান্নাতে যাবে। পিপিলিকার দাম বেড়ে গেল, জান্নাতে যাবে পিপিলিকা কেন? সুলাইমান পয়গম্বরের ছোঁয়া লাগছে। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি সুদমতি এ খাতে মাস দেওয়া পড়ি। পয়গম্বর সুলাইমান জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে বসা। মদিনাতুল মুনাব্বারা থেকে সামনে আগাচ্ছেন, হঠাৎ গর্তের পিপিলিকার বয়ান চলে। বয়ান, পিপিলিকার নেতা সব পিপিলিকারে বয়ান দিতেছেন। 9 মাইল উপর থেকে সুলাইমান পয়গম্বর পিপিলিকার আওয়াজ শুনে ফাতা বাসামা, মুস্কি হাসলেন আর বললেন, ও সিংহাসন জমিনে ল্যান্ড করো। সিংহাসন জমিনে ল্যান্ড করলো। সুলাইমান পয়গম্বর হাসেন আর তার পরিষদের সবাইকে পিপিলিকার গল্প শোনাচ্ছেন। আল্লাহর কাছে পিপিলিকার বয়ান এত মজার হয়ে গেল, পিপিলিকা জাতি বাইরে ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এই আমার জাতিরা ভেতরে ঢোক। পয়গম্বর সুলাইমানের সৈন্যবাহিনীর কোন চাপে পড়ে আবার মরে যাবি, ঢোক, নিরাপদে স্থানে যাও। এখান থেকে শিক্ষার কিছু নাই? একটা পিপিলিকা চোখেও বাজে না, পৃথিবীর ক্ষুদ্রতম একটা প্রাণী পিপিলিকা
ও যদি তার জাতি ভাইয়ের জন্য এত নিরাপদের জন্য এত প্রচেষ্টা চালায়, আর মানুষ হইয়া মানুষের মেরে ফেলে কষ্ট লাগে না? মানুষ কত নেমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এরে আমার বাবারা, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর মুহাব্বত নিয়া তাকওয়া অন্তরে জমা করে, তাকওয়ার মূল কথা বেশি বেশি জিকির করা না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না, তাসবিহ টানার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। নেক আমল করতে পারি বা না পারি, ওয়াদাবদ্ধ হই জীবনে গুনাহ করব না, জান্নাত রেডি, এটাই আসল তাকওয়া। নেক আমল করতে পারি বা না পারি, কি করা যাবে না? গুনাহ করা যাবে না। উওয়াতে নে কি নাদারি বদমকুন বরওজুদে খুদ সতম্বে হদমকুন। কারো উপকার করতে পারো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। কারো প্রশংসা করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। এরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বাঁচো। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো। ও আমার যুবক বাবারা, আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি। আমি বলি না তুমি স্কুল ছাড়ো, মাদ্রাসায় যাও। আমি বলি না তুমি আমার মতো হুজুর হও। আমি বলি না তুমি এখন থেকে তাবলিগে যাও, মাদ্রাসায় যাও, পীরের কাছে যাও, না হয় জান্নাত পাওয়া যাবে না, এটা বলি না। বরং যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, এটা আমি চাই, দোয়া করি। ওখানে থাকিয়া তুমি আমার মালিকের খুশি করার প্রচেষ্টা চালাও। ওখানে থেকে কি আল্লাহকে রাজি করার রাস্তা নাই? এরে আমার যুবক, জেনারেল লাইনে কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি ডিসিএসপির চাকরি করে, নামাজ পড়ে, 1 টাকাও হারাম খায় না, আছে না নাই? তোমার বিবেক দিয়া প্রশ্ন করো, তুমি নিজেকে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন একটা গুনাহ করে না, নামাজ ছাড়ে না, পর্দার বাহিরে চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, যাদের বিবাহ হয়েছে স্বামীর মাল খেয়ানত করে না। ভিন্ন লাইনের মা বোনেরা, আপনারা কেন মার্কেটে মার্কেটে ঘুরে জীবনটাকে নষ্ট করেন? এরে আম্মা জান, আপনার মতো নারী যদি এখনো নামাজি পাওয়া যায়, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মোবাইলে সময় নষ্ট করিয়েন না, নামাজ ছাড়িয়েন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। আপনার আদর্শ সন্তান জীবনটা ধন্য করবে, কারণ বাবার তুলনায় একটা সন্তান ভালো হওয়ার পেছনে মায়ের অবদান বেশি। মা সন্তানকে সময় দেয় বেশি, সন্তানও মাকে অনুসরণ করে বেশি। এরে আম্মা জান, বাবায় তো কামাই রুজির পেছনে দৌড়ায়, সময় দিতে পারে না। অতএব আল্লাহর ভয় অন্তরে জমা নিয়া এখনো চেষ্টা করেন, একটা সন্তানকে ডাক্তারও যদি বানান, আদর্শ ডাক্তার বানায় যাবেন। কোরআন তেলাওয়াত করবে, ডাক্তারি করবে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। ও মা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, চোখের পানি ছেড়ে দোয়া করেন। একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন। কোনদিন যেন ওই সন্তান বেয়াদবি করার সুযোগ না থাকে, আলেম ওলামা, শিক্ষক, মা বাবার সাথে বেয়াদবি না করে, এমন সন্তান জীবনটা ধন্য হয়ে যাবে। আজকে ডাক্তার জাকির নায়ক রে এই দুনিয়ায় কে না চেনে? অথচ ডাক্তার জাকির নায়ক একটা হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ আজকে সব দুনিয়ার জেনারেল মানুষগুলো ভালো জানে। তোমার মতো মোবাইলে সারা রাত আকাম করলে জীবনে ডাক্তার নায়কের এই সুনাম হতো না। গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়, জীবনকে চূড়ান্ত ভাবে নষ্ট করে দেয়। অতএব অনুরোধ করে বলি, যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করো।
আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো, উলামায়ে কেরামের রং লাগাও, আল্লাহ ওয়ালাদের সংস্রবে যাও, তাদের ছোঁয়া লাগাও। কত ছেলে ঢাকা কলেজে লেখাপড়া করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা। কি ব্যাপার, তুমি কলেজে পড়ো এই সুরত কেন? বলে আমি একজন আল্লাহ ওয়ালার রঙে রঙিন হয়েছি। নাই নাই, তা আপনি পারেন না কেন? আপনি জবাব দিতে না পারলেও আমার থেকে জবাব হলো আপনার কপাল পুড়েছে। আপনার কপালে কার যেন অভিশাপ লেগেছে রে বাবা। এখনো সময় আছে, তওবা করেন। আমার আল্লাহর কাছে মাথা নত করে বলেন, হে আল্লাহ, মনে মনে বলেন, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি। আরে মানুষ তো একটা আশা করে, শখ জাগে, পার্কে গেলে জানি কি শখ, মজা, নাচ গান দেখলে কি জানি মজা। নিছো তো, এবার তওবা করো। মনে শখ আসছে সারা রাত মোবাইল চালাইলে মজা, কয়েক রাত চালাইছো তো, জীবনের বেশিরভাগ চালাইলা, এবার ফিরে যাও, তওবা করো। যদি বলো না আশা তো পূরণ হয় নাই, তাহলে আমার প্রশ্ন, আমার কলিজার যুবক, আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে? আর কতদিন নামাজ ছাড়লে, দাড়ি কাটলে আশা পূরণ হবে? বলো, আর কতবার পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? গতকালকে কিন্তু বাংলাদেশের এক সন্তান এখন হসপিটালে। ওর অবস্থা কি? কয় যে বডি না মরার অবস্থা, মাথার খুলি খুইলা রাখছে বহুত দূরে আলাদা। দুনিয়া বড় কঠিন, কত কল্পনা, কত জল্পনা, কত স্বপ্ন, মুহূর্তে সব শেষ হয়ে গেল। এরে আমার যুবক, তবে ভালো করে মনে রাখিও, দুনিয়ার পিছনে না ঘুরে আমার আল্লাহকে নিয়ে যদি চলতে পারো, আল্লাহকে পাইবা, দুনিয়া পাইবা বোনাস। কিন্তু যারা দুনিয়ার পেছনে ঘুরে, ওরা এক পর্যায়ে দুনিয়াও পায় না, আখিরাতও পাবে না। অতএব আল্লাহর কাছে তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, মনে মনে আল্লাহকে বলেন, হে মালিক, আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, নবীজির আদর্শ মেনে তাকওয়ার মানদণ্ডে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। দোয়া 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 করবেন না? না আপনার মুরব্বী সাদা দাড়িওয়ালার দোয়া করবেন। আল্লাহ দোয়া করি, আল্লাহ পাক আমাদের কবুল করেন। ভাইরা আমার, গজল কইছি না, ওই যে বলছি না, চাহিদার থেকে বেশি আবদার করে, এটার নাম লোভ। লোভে পাপ, পাপে মৃত্যু। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, দোয়া করি, রাত অনেক হয়ে গেছে, ফজর যেন কাজা না হয়। আমি ভাই গজল পারি না, কি বলবো? হ্যাঁ, শক্তি লাগে গজল নিয়ে। একজনে একটা যুক্তি আছে। আল্লাহ, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে, চলে যায় ওই আরশ পরে,
সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। সাথে টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহ পাক মায়ের দোয়া, বাবার দোয়া, মুরব্বীদের দোয়া নিয়ে আমাদেরকে খাঁটি মানুষ হওয়ার তৌফিক দান করেন। ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দোয়া করি আল্লাহ মাদ্রাসা কবুল করেন, উস্তাদ, ছাত্র, এলাকাবাসী, মুহিব্বিন, মুতাআল্লিকিনদের কবুল করেন। আগামীকালের মাহফিল ও আল্লাহ পাক কামিয়াবির সাথে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, এমন এক সময় বাড়িওয়ালাদের সব দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা তো খোলা। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক, ছাত্র, আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। আয় আল্লাহ, নফসের ধোকায়, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আয় আল্লাহ, তওবার নিয়ত করে আয় আল্লাহ জামিয়াকে হেদায়েতের মার্কাজ বানায়া দেন। আয় আল্লাহ, সাতাজায়ে কেরাম, তালিবুল ইলম সবাইকে আমানতদার, মুখলেস, বিনয়ী বানায়া দেন। আল্লাহ, পরস্পরের রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায়া দেন, নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায়া দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজতের ব্যবস্থা করে দেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, ইজ্জতের জীবন দান করেন আল্লাহ, মুখালিফের মুআফি করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। উলামা, মাশায়েখ এক ও নেক